অতীতের কর্তৃত্ববাদ ও অন্যায় যেন ফিরে না আসে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিভেদ, প্রতিহিংসা, প্রতিশোধ জাতিকে শক্তিশালী করে না। তাই মহানবীর আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা এবং মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সিরাতুন্নবী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। গোটা পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত, অন্যায়, অবিচার ও পাপাচারে লিপ্ত মানবজাতি ঠিক তখনই তাদের সঠিক পথের সন্ধান নিয়ে হাজির হয়েছিলেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার পবিত্র ভূমিতে আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম নিয়ে বিশ্বজাহান আলোকিত করেন। 63 বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন বিশ্বের শ্রেষ্ঠ এই মানুষটি। মহানবীর জীবন আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হওয়া 15 দিন ব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ইসলামের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ধর্মাবলম্বীর সমন্বয়ে যে সমাজ ব্যবস্থা পারস্পরিক অধিকার ও সম্পূর্ণ শান্তিপূর্ণ অবস্থানে দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমাদের জাতীয় জীবনেও শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তা অনুসরণীয়। রাষ্ট্রপতি বলেন, ধর্মীয় নেতাদের মর্যাদা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের কর্তৃত্ববাদ, শাস্তিবাদ ও অন্যায় যেন আর কখনো ফিরে না আসে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে এবং ধর্মের শান্তি, ন্যায় ও সম্প্রীতির মর্মবাণীকে হৃদয়ে ধারণ করে গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বায়তুল মোকাররমে 25 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত 10টা পর্যন্ত ওয়াজ মাহফিল, সেমিনার সহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। এতে তরুণদের জন্য আরও থাকছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী ও মাসব্যাপী বইমেলা। শামীম চৌধুরী, RTV, ঢাকা।